গ্যাস তো ওই যে রাতে একটু আসে আবার যায়। 5 ঘন্টা ওভারটেক হয়ে যায়, এর আগে গ্যাস পাওয়া যাচ্ছে না। 6টা থেকে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো পাবো কিনা শিওর নাই। যে টাকা গ্যাস পাই এই গ্যাস দিয়ে মনে করেন যে আমাদের পোষায় না। সমাধান যত দ্রুত সম্ভব না হইব অত ভোগান্তির শেষ নেই। গ্যাস না হইলে আমাদের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। গ্যাসের তীব্র সংকটে পাম্পে পাম্পে গাড়ির সারি, শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত। অতীতে গুরুত্ব না দেয়ায় সংকট, সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। গত 17 বছর যদি আমাদের শুনতো তাহলে আজকে আমাদের এই দুরূহ অবস্থা হইতো না। আশা করি 8-10 দিনের ভিতরে এই ক্রাইসিসটাও উত্তোলন করতে হবে। নোয়াখালীর সেনবাগে নতুন কূপে আসার আলো, 45 দিনে শেষ হবে খনন কাজ। 7 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা। নির্দিষ্ট অভিযোগ না থাকলেও তদন্তের স্বার্থে যে কাউকেই করা যাবে গ্রেফতার, আপিল বিভাগের আদেশ। স্বস্তি অ্যাটর্নি জেনারেলের। সরোয়ারের এমপি পদ বৈধ ঘোষণা। ইসিতে বিএনপির লোক নিয়োগে প্রশ্নবিদ্ধ হবে স্থানীয় নির্বাচন কমিশনের। জামাতের অভিযোগ, এমপিওভুক্ত শিক্ষকদের ভোটে অযোগ্য করার সিদ্ধান্তে আপত্তি। এনসিপি ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি, বাড়তি পুলিশ মোতায়েন। রাবিতে শিবিরের হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন। এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হাম, হাসপাতালে ভর্তি 99% শিশুই পায়নি টিকা, স্বীকার স্বাস্থ্যমন্ত্রীর। টিকাদান কর্মসূচিকে আরও বেগবান করার ঘোষণা। এবং সুন্দরবনে বাঘ সংরক্ষণে আশার আলো, রয়্যাল বেঙ্গলের সংখ্যা বেড়ে 125। হরিণ শিকার বন্ধের তাগিদ, নিরাপদ আবাস নিশ্চিতে বনাঞ্চল বাড়ানোর ঘোষণা মন্ত্রীর।